বাংলাদেশে জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বায়না চুক্তি বাস্তবায়ন নিয়ে অনেক জটিলতা দেখা যায়। অনেক সময় দেখা যায় বিক্রেতা জমি রেজিস্ট্রি করে দেন না, আবার কখনো দেখা যায় ক্রেতা নিজেই টাকা পরিশোধ করতে না পারে চুক্তি বাস্তবায়নে গড়িমসি করে। এক্ষেত্রে সাধারণ মানুষের প্রতিকার কি কিংবা আইন কি বলে এসব বিষয়ে কথা বলছি আমি অ্যাডভোকেট আনম অনেক। বায়না দলিল অনুযায়ী উপপক্ষ চুক্তি বাস্তবায়নে অপর পক্ষকে বাধ্য করতে পারে এবং ইচ্ছাকৃতভাবে কোনো পক্ষ যদি দেরি করে ক্ষতিপূরণ আদায়ের জন্য দাবি করতে পারে। সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী বিক্রেতা বায়না চুক্তি বলবৎ থাকা অবস্থায় ওই সম্পত্তি অন্য কারো নিকট বিক্রি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না ওই সম্পত্তি চুক্তির ওই বায়নার দলিলটা বাতিল করা না হয়। যদি ক্রেতা ও বিক্রেতা উভয়ই সম্মত থাকে তাহলে ওই অত্র দলিলটি সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে যেয়ে দলিলটি বাতিল করে নিতে পারে। যদি ক্রেতা বায়না দলিল বাতিল করতে রাজি না হয় তখন সেক্ষেত্রে কি উপায়? তখন সেক্ষেত্রে আমাদের উপায় হচ্ছে যিনি বিক্রেতা ওই দলিলটি বাতিল করার জন্য যিনি ক্রেতা তাকে উকিল নোটিশ প্রেরণ করবেন কিংবা কোন আইনজীবীর মাধ্যমে লিগেল নোটিশ প্রেরণ করবেন। ওই লিগেল নোটিশে একটি সময় নির্ধারণ করে দিবেন, এই সময়ের মধ্যে তাকে যাতে অবশিষ্ট টাকাটা পরিশোধ করে। অবশিষ্ট টাকা যদি সঠিক সময় ওই যে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে পরিশোধ না করেন তাহলে বিক্রেতা ওই অবস্থায় তাহলে ক্রেতার বিরুদ্ধে কি করতে পারবেন? আইনের দ্বারস্থ হতে পারবেন এবং উনি আদালতে মামলা করতে পারবেন। ভুক্তভোগী পক্ষ সুনির্দিষ্ট আইন অনুযায়ী চুক্তি প্রবলের মোকদ্দমা করতে পারবেন। চুক্তি প্রবলের মোকদ্দমা যে কোনো পক্ষ করতে পারবেন। সেক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয়, চুক্তি যখন থেকেই উনি অস্বীকার করেন যে কোনো পক্ষ সেই তারিখ থেকে 1 বছরের মধ্যে অবশ্যই চুক্তি প্রবলের মোকদ্দমা করতে হবে। জমি ক্রয় বিক্রয়ে বায়না চুক্তি খুবই গুরুত্বপূর্ণ, তাই কোনো জটিলতা দেখা দিলে দ্বিধা না করে কোনো আইনজীবীর পরামর্শ নিন। ধন্যবাদ।